প্রধান উপদেষ্টার জাপান সফরে $1 বিলিয়ন বাজেট সহায়তা চাইবে বাংলাদেশ। তবে কত পাওয়া যাবে সেটা বলা যাবে সফরের পর। জাপানের সাথে 7টি সমঝোতা স্মারকও সই হবে। ব্রিফিংয়ে এসব জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। পুশ ইনের বিষয়ে তিনি বলেন, এ নিয়ে ভারতের তালিকা যাচাইয়ে সময় লাগছে। দ্বিপক্ষীয় সফরে আগামী 28 মে জাপানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার ব্রিফিংয়ে এই সফর নিয়ে বিস্তারিত তুলে ধরেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। জাপানের প্রধানমন্ত্রীর সাথে বাইল্যাটারাল মিটিং করবেন। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনুস। কৌশলগত দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য ও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু গুরুত্ব পাবে এই সফরে। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, জাপানের কাছে $1 বিলিয়ন বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ, যা মূলত চাওয়া হয়েছে কম সুদের ঋণ হিসেবে। আমরা জাপান থেকে যত অ্যাসিস্ট্যান্স পাই মোস্টলি গ্র্যান্ট, কিন্তু এখন জাপানে ওরা আস্তে আস্তে গ্র্যান্ট থেকে শিফট করে ডিফারেন্ট ফরম্যাটে যাচ্ছে। সফট লোন হবে। আচ্ছা, আমার যে দুই কলিগই বলছেন এটা সফট লোন হবে, ঋণ সহায়তা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ভারত পুশিন অব্যাহত রেখেছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন সীমান্ত দিয়ে ঠেলে দিচ্ছে বিএসএফ। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, ভারতের দেয়া তালিকা যাচাই বাছাইয়ে সময় লাগছে। তবে তারা যখনই পুশিন করেছে তখনই প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এজন্য এটা কোঅর্ডিনেট করতেও সময় লাগে। আপনার এই ভেরিফাই করা যে ওই লিস্টের বাইরে না লিস্টের ভেতরে 300 আপনারা যেটা বলেছেন সেটা আসলে 300 কিনা। আমরা বলতে পারি যে আমাদের যারা রেলিভেন্ট এজেন্সিস তারা অলমোস্ট রাউন্ড দ্য ক্লক কাজ করে যাচ্ছে। আমরা প্রত্যেকটা পুশিনের পরেই একটা করে স্ট্রং প্রতিবাদ জানাচ্ছি, যেটা ডিপ্লোম্যাটিকলি করা যায়। ভারত থেকে বাংলাদেশ বিরোধী কোনো প্রচারণা যাতে না চালানো হয় সে বিষয়ে তাদের বলা হয়েছে বলেও জানান রুহুল আলম সিদ্দিকী। ওভারঅল যেটা বলার চেষ্টা করছি যে আমাদের দেশের জন্য দেশ বিরোধী যে কোনো কিছুই যাতে তাদের মাটিতে বা তাদের দেশ থেকে না হয়। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।